চিনতে পাচ্ছেন আপনারা? সেই ছোট্ট টুকাই, ছোট থেকে বড় হয়েছে, সেই রাখাল বন্ধু নামে পরিচিত, সে আজ বাসির শেখ নামে পরিচিত। তো এই বাসির শেখ অনেক অ্যাপসে ভিডিও করেছে, প্রচুর ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভাইরাল। তবে অনেক লোক সাপোর্ট করেছে, আজকে সে এই জায়গায় এসছে। তো আপনি কত সাল থেকে ভিডিও বানাচ্ছেন একটু বলুন বন্ধুদেরকে। ভিডিও বলতে 2017 সাল থেকে ভিডিও বানাই। প্রথমত ফার্স্ট টাইম আমি রাখাল বেসে ভিডিও বানিয়েছি। রাখাল বেসে বলতে বাস্তবে একটা রাখাল ছিলাম, কিছু ছাগল টাগল চালাতাম। সেই ছাগল বিক্রি করে 4000 টাকাতে একটা মোবাইল কিনেছিলাম। বাস ওখান থেকেই আমার শুরু সোশ্যাল মিডিয়া জগতে। তারপরে বিভিন্ন অ্যাপসে কাজ করেছি, সেখানে পপুলারিটি পেয়েছি, বিভিন্ন মানুষের ভালোবাসা পেয়েছি, আর্নিংও করেছি যথেষ্ট। তারপরে হুট করে লকডাউন আসে। লকডাউনে পাক্কা 3 বছর আমি একই জায়গায় বসেছিলাম, বাসতলায়, মানে আমাদের গ্রামে একটা যাই হোক বাগান ছিল, সেই জায়গাটায় বসেছি পাক্কা 3 বছর একইভাবে টেনশনে বসে থাকতাম। এই 3 বছর আমার ফুটে কানাকড়িও কিন্তু আর্নিং হয়নি। সেখানে খুব একটা ভালো যে আমার সংসার চলেছে বা আমার আর্থিক অবস্থার দিক থেকে খুব পিছিয়ে গেছিলাম। যাই হোক, হুট করে আবারও দুবাই বেসে ভিডিও বানাই, রাখাল বেস ছেড়ে, বা আমার ছাগলগুলো সমস্ত মারা যাওয়ার পরে আমি প্রায় 7 লক্ষ টাকা মতো ওখানে লস খেয়ে যাই। তারপরে দুবাই বেসে ভিডিও বানানোর পরে অল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে তুর্কি, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, দুবাই, সৌদি আরব, বিভিন্ন দেশের দুবাই শেড নামে পরিচিত হয়ে গেলাম। সেখান থেকে হিউজ পরিমাণে মিলিয়ন তো দূরের কথা, বিলিয়ন ভিউজ পেলাম। আর সেখান থেকে মোটা ধরনের একটা আর্নিং হলো। আর সেখান থেকে আমি বড় স্ট্যান্ড পেয়ে গেলাম। বিভিন্ন অ্যাপসে কাজ করেছি, প্রত্যেক অ্যাপসেই প্রায় ভেরিফাই পপুলারিটি আইডি ছিল, এখনও পর্যন্ত আছে। এখন সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, মজ, ফেসবুক, বিভিন্ন অ্যাপসে কাজ করি, এখনও পপুলারিটি আছে, ভেরিফাইড আছে। তো যাই, সাপোর্টের কথাটা ভাইজান বলল, সবচেয়ে বড় কথা, অনেক মানুষ আছে ছোট থেকে বড় হয়ে গেলে অনেক মনের ভিতরে একটা আত্মঅহংকারটা থাকে। আমার মধ্যে এইটা না রাখার চেষ্টা করেছি। এখন জানি না মানুষ কেমন আমার পরিচিত পেয়েছে, কতটা অহংকার পেয়েছে জানি না। তবে আমি এটাই চেষ্টা করি যেন আমার ভিতরে কোনো আত্মঅহংকার না থাকে, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি। যারা আমাকে অডিয়েন্স তুলেছে উপরে, তারাই কিন্তু নিচে আবার নামাতে পারবে ইচ্ছা করলে। ঠিক। যার জন্য আমার মনের ভিতরে কোনো আত্মঅহংকার না রাখার চেষ্টা করি এবং যতটা পারি আল্লাহর ইবাদত করি। এবং ভবিষ্যতের পরিকল্পনা, এখন তো আমার যথেষ্ট বয়স যেটা আছে, বয়সে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। হয়তো ভবিষ্যৎ চামড়াগুলো যখন জড়ো হয়ে যাবে, তখন হয়তো বাড়ি থেকে বেরোনো অতটা সম্ভব হবে না। তখন হয়তো আমাকে কোনো বিজনেস নিয়ে বসতে হবে বা কোনো একটা ব্যবসা বাণিজ্যে বসতে হবে। তার জন্য আমি মোটামুটি যা সোশ্যাল মিডিয়াতে আর্নিং করে রেখেছি তার জন্য রেডি হয়ে আছি, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। টোটাল কথা এটাই যে এতদিন আমি যা করে এসেছি আমি সাকসেসফুল শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর অশেষ কৃপা, এবং আমার তো মেহনত আছি। আর আমার সঙ্গে যারা কাজ করে বা আমাকে যারা সাপোর্ট করে এসেছে, আমার টিম, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি, কারণ তারাও আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, অনেকটা সাপোর্ট করেছে তারা। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক আর কিছু। ফেসবুক, ইউটিউবে কত সালে এসছেন? ফেসবুক, ইউটিউবে বলতে ফেসবুক আমার অনেক দিন আগেই আইডি ছিল, বাট আমি কাজ করেছিলাম না। আমি প্রথমে আনলিগাল অ্যাপসে কাজ করতাম, সেখানে ভেরিফাইড হয়ে পপুলারিটি পেয়ে তারপরে আমি মনে হয় 2022 সালে আমি এই নতুন পার্কে এসেছিলাম। আমাদের মহিদুল ভাই আমাকে বলেছিল যে অন্য আনলিগাল অ্যাপসগুলো হয়তো আজকে আছে কাল নেই, তাই আমাকে সাজেস্ট করেছিল যে ইউটিউব বা ফেসবুকে আপনি জায়গা করুন, ভালো স্ট্যান্ড পাবে। তো নাম দিন, আমার নিজের অরিজিনাল নামে আমি চ্যানেল বানিয়েছি। যাই হোক, ভাই বলেছিল, আমাকে সাজেস্টটা করেছিল। তো অন্য আনলিগাল অ্যাপসগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আমাকে পেলো না সেই সব অ্যাপসে, ইউটিউবে এসে তারা কিন্তু আমার সেই সেম নামে সার্চ করে হিউজ পরিমাণের অডিয়েন্স আমার এসে আমাকে সাপোর্ট দিয়েছে। আর এখানে আছি আমি শুধুমাত্র, হয়তো আমার জানা ছিল না, এই ভাইয়ের জন্যই আছি, কারণ ভাই আমাকে বড় কথা না, মানুষ সাপোর্ট করেছে, সাজেস্ট করেছে যে ইউটিউবে করুন। আমি বলে দিয়েছি, আপনি কাজ করছেন। হ্যাঁ, অবশ্যই বলেছেন। তো বলাটাই যুক্তিটা কে দেয়, আপনি যে দিয়েছিলেন, খুব ভালো লাগলো। এখানে আসি আমি পার্কে, মাসাদুল ভাই আছে, আমাদের এই ভাইজান আছে, আরও সবার কাছে ভালোবাসা পাই। যাই হোক, আমি আর একটা কথা সর্বশেষ বলতে চাই, আমার আজ হয়তো টোটাল সর্ব অ্যাপসে 30 থেকে 35 মিলিয়ন ফলোয়ার্স হতে পারে, সমস্ত অ্যাপস মিলে। আমি যদি বিলিয়নে র্যাঙ্ক করি, মিলিয়ন
ছড়ুন বিলিয়নে যদি র্যাঙ্ক করি তবুও কিন্তু এই ভাইদের আমি কোনোদিন ভুলবো না, আমার অডিয়েন্সকে কোনোদিন ভুলবো না, তাদের ভালোবাসা ভাইজান সেই তো আপনারা সম্মানটাই পাবে যে সম্মানটা আজ এইভাবে- থেকে 6 বছর 5 বছর এইভাবে আগে আপনারা পেয়েছি। সাপোর্ট করেন। খুব ভালো মনের মানুষ, আমার সঙ্গে প্রায় 8-9 বছরের পরিচিত, বড় ভাই হিসেবে সম্মান দিই, ওনাও ভাই হিসেবেই সম্মান আমি বড় না আপনি বড়? হ্যাঁ, আপনি বড়। আপনি বড় তেমন না। যাই হোক কে বড় আপনারা বিবেচনা করে কমেন্ট করবেন অবশ্যই। একদম। হ্যাঁ